আসসালামু আলাইকুম, আমি মাহমুদুল হাসান। সবাইকে স্বাগতম আমাদের চ্যানেলে। প্যালেস একটি লাক্সারিয়াস রিসোর্টের নাম। আমরা গিয়েছিলাম সেখানকার অভিজ্ঞতা আপনাদের কাছে শেয়ার করব। পরবর্তী আপডেট জানার জন্য আপনারা অবশ্যই বেল আইকনটি অন করে রাখুন। এই রিসোর্টটি একটি মনোমুগ্ধকর জায়গায়, সেটা হচ্ছে হবিগঞ্জ। ঢাকা থেকে 171 কিলোমিটার দূরে অবস্থিত বাহুবল এলাকায় হিলটপ ভিলা ও টাওয়ার বিল্ডিংয়ে বিলাসবহুল রুম রয়েছে। এখানে রয়েছে বিভিন্ন রকম লাউঞ্জ, বার রয়েছে যেখানে বসে ড্রিঙ্কস করা যায়। 3টি সুইমিং পুল রয়েছে, একটা বাচ্চাদের জন্য এবং 2টো বড়দের জন্য। এই রিসোর্টের ভিতরে রয়েছে বিভিন্ন ধরনের ক্যাফে, যেমন অলিভ, রিভলিউশন, অ্যারাবিয়ান লাউঞ্জ, নস্টালজিয়া, সাইগন। কর্পোরেট ইভেন্ট এবং পারিবারিক অনুষ্ঠানের জন্য আধুনিক কনফারেন্স হল ও আউটডোর ভেন্যু রয়েছে। এনজয় করার জন্য সুইমিং পুল, স্পা, জিম, সিনেমা হল, সাইক্লিং, বোটিং ইত্যাদি সুবিধা আছে। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই রিসোর্টটিতে 22টি হিলটপ ভিলা এবং 107টি স্পেশাল গেস্ট রুম রয়েছে। 150 একর জমি নিয়ে এই রিসোর্টটি তৈরি হয়েছে। 2024 সালে সাউথ এশিয়ান টেবিল অ্যাওয়ার্ড লাভ করে, আরও 2টি সিলভার অ্যাওয়ার্ড পায়। এই রিসোর্টে আপনি ইনডোর এবং আউটডোর গেমের সুবিধা পাবেন। আউটডোর গেম বলতে আপনি টেবিল টেনিস খেলতে পারেন, সাইকেলিং এর জন্য বিশাল জায়গা রয়েছে, অফিসিয়াল মিটিং এর জন্য বিশাল সুবিধা রয়েছে, সিনেপ্লেক্স আছে 2টা, অত্যাধুনিক জিম রয়েছে যেখানে আপনি ফ্রিতে এক্সারসাইজ করতে পারবেন। হেলিকপ্টার রয়েছে, আপনি টোটাল এরিয়াটা আপনি হেলিকপ্টারে ঘুরে দেখতে পারবেন। এটা আলাদাভাবে পে করতে হবে। টাওয়ার বিল্ডিংটা অনেক সুন্দর, বাইরে থেকে দেখতে মনে হয় যে এটা বাংলাদেশ নয়, এটা মনে হয় মালয়েশিয়া বা সিঙ্গাপুরের কোনো একটা হোটেল। আর রাতের প্যালেস তো অসাধারণ। আমরা ঘুরতে গিয়েছিলাম ওখানে টোটাল 4 জন, আমি, আমার ছোট ভাই, আমার ছোট বোন এবং আমার ওয়াইফকে নিয়ে। আমরা একটি প্রাইভেট কার নিয়ে যাই। ওইখানে আমরা প্রথমে ছিলাম টাওয়ার বিল্ডিংয়ে, তারপরের দিন ছিলাম ভিলাতে। তবে ভিলাতে থাকাতে আমার কাছে খুব বেশি ভালো লাগছে। শুধু আমার না, আমার সাথে যারা গিয়েছিল সবারই ভালো লাগছে। ফ্যামিলি নিয়ে সুন্দর একটা সময় কাটানোর জন্য এরকম একটা রিসোর্ট, 5 স্টার মানের রিসোর্ট আসলে দরকার। 2 দিন থাকার জন্য অথবা 3 দিন থাকার জন্য এটা একটা বেস্ট চয়েস হবে আমি মনে করি। এখানকার প্রাইস অনেক হাই। আমরা 2 দিন ছিলাম, তো আমাদের প্রায় 40,000 টাকার মতো চলে গেছে 4 জনে। লেটস গো। আমরা রওনা দিয়েছিলাম সকাল 6টায়, আমরা 4 জন। তো এখন মেন রাস্তা থেকে আমরা ভেতরে যাচ্ছি। এখন বাজে সকাল 10টা। মেইন রাস্তা থেকে 15 মিনিট সময় লাগে ভেতরে যেতে। তো আশেপাশে অনেক ভিউ পাবেন। এখন আমরা প্যালেসের ভেতরে ঢুকছি। এটা হচ্ছে প্যালেসের ভেতরের অংশ। আমরা এখন গাড়ি নিয়ে লবির ভেতরে যাচ্ছি, হোটেলের মেন যে লবি ওইখানে যাচ্ছি। ডান দিক দিয়ে যাব আর বাম দিক দিয়ে আসব, এই হচ্ছে রাস্তা। ডান দিকে যাচ্ছি আমরা। তো এখান থেকে বেশি দূরে না, অল্প একটু দূরে আপনারা দেখতে পাচ্ছেন, 200-300 মিটার দূরে হবে। দিনটা একটু মেঘলা ছিল, যার কারণে ভালোই লাগতেছে, রোদ নাই, তো ঘুরতে ভালোই লাগবে। প্রথমে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দেয়, অরেঞ্জ জুস। এরপর আমাদেরকে রুম বুঝিয়ে দেয়, উপরে নিয়ে আসা হয়। এটা আমাদের রুম। রুমটা অনেক সুন্দর। এরকম আমরা 2টি রুম নিয়েছি, তো 4 জন থাকার জন্যে। তো আমাদের রুমে টিভি ছিল টেলিফোন, আর জানালা দিয়ে ফ্রন্টের ভিউ দেখা যাচ্ছে। দেখতে অনেক সুন্দর লাগতেছে, মনে হচ্ছে যে এখনই বৃষ্টি নামবে। আকাশের চেহারা খুবই খারাপ, তো আসলে বৃষ্টি নামে নাই, সারাদিন এভাবেই ছিল। পুরো রিসোর্ট ঘোরার জন্য ছোট ছোট গাড়ি রয়েছে, এগুলাকে বাগি বলে। তো এগুলো একদমই ফ্রি, আপনারা এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য এটা ব্যবহার করতে পারেন, খুব ভালো লাগবে। আমি আপনাদেরকে আমাদের রুমের বাকি অংশটা দেখাই। এটা হচ্ছে আমাদের রুম, 2 জনের বেড এটা। তো অনেক সুন্দর লাগতেছে আমাদের রুমটা। আর এটা হচ্ছে টয়লেট। এখানে উন্নত মানের সব কিছুই ব্যবহার করা হয়েছে। গরম পানি এবং ঠান্ডা পানিরও ব্যবস্থা আছে, যেহেতু 5 স্টার মানের হোটেল রিসোর্ট। রুমে টেলিফোনের ব্যবস্থা আছে, যে কোনো সময় যে কোনো কিছু দরকার হলে আমরা ফোন দিতে পারি। খাওয়ার জন্য কফি আছে, টি আছে, এগুলা কিন্তু নিজেদের বানিয়ে খেতে হবে। আমরা লাঞ্চ করার জন্য এসে পড়লাম। এটা হচ্ছে মেইন লাঞ্চ বাফেট। এটা আমাদের কমপ্লিমেন্টারির মধ্যে ছিল। এখানে প্রায় 130+ আইটেম রয়েছে খাবারের জন্য। আপনারা দুপুর 1টা থেকে 5টা পর্যন্ত এখানে খেতে পারবেন।
এখানে যে কয়টা আইটেম ছিল সবগুলাই খুব ফ্রেশ এবং খাবারের কোয়ালিটি অনেক ভালো। আপনাদেরকে আইটেমগুলো আমরা দেখাচ্ছি। প্যালেসে আসার সময় রাস্তায় একটা ঘটনা ঘটে গেছে, আপনাদের সাথে শেয়ার করতে চাই। ঘটনাটা আসলে অনেক হৃদয় বিদায়ক। তখন সময় ছিল 8:30টার মতো। আমরা একটা রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়া করলাম। সবাই খাওয়া দাওয়া করে যখন গাড়িতে উঠবো তখন দেখি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, বাস এবং একটা প্রাইভেট কারের মুখোমুখি। আল্লাহ তাআলাই জানে তারা বেঁচে আছে কিনা। আসলে খুব মর্মাহত হয়েছি। আমরা দোয়া করি আল্লাহ পাক তাদের যেন জান্নাত নসিব করেন। এখানে সব হচ্ছে ডেজার্ট আইটেম, বিভিন্ন ধরনের কেক রয়েছে। কেকগুলো অনেক মজার, চেরি মিশ্রিত কেক। বিভিন্ন ধরনের ফল রয়েছে খাওয়ার জন্য। আমাদের সবচেয়ে বেশি ভালো লাগছে হচ্ছে স্যুপ আইটেমগুলা, কর্ন স্যুপ, ভেজিটেবল স্যুপ। খাওয়া দাওয়ার পরে আমরা চলে গেলাম সুইমিং পুলে। এখানে 2টা সুইমিং পুল রয়েছে বড়দের জন্য, ডান পাশে একটা, বাম পাশে একটা। তো একটা থেকে আরেকটা দূরত্ব কাছাকাছি, কিন্তু যারা এটাতে আসবে তারা ওইটা আবার দেখতে পাবে না, ওইটাতে গেলে আবার এটা দেখতে পাবে না। পানির টেম্পারেচার মিডিয়াম, তো বেশি ঠান্ডাও লাগবে না, বেশি গরমও লাগবে না। আর জ্যাকুজি আছে এখানে, পানিতে সাঁতার কাটতে কাটতে আপনি বাহিরের মনোরম দৃশ্য উপভোগ করবেন। আমরা এখানে 2 ঘন্টা ছিলাম, তারপর রেস্ট নিয়ে হাঁটাহাঁটি করতে গেলাম। এটা হচ্ছে প্যালেসের ঝুলন্ত ব্রিজ, অনেক সুন্দর এটা। এখান দিয়ে আমরা হাঁটতেছি। ছবি তোলার জন্য এটা অনেক সুন্দর একটা জায়গা, ভিডিও করার জন্য তো বটেই। এই ব্রিজটা মেন বিল্ডিং আর রিসোর্টগুলোর সাথে কানেক্টেড। এখন আমরা আপনাদেরকে হেলিপ্যাড দেখাবো, যেখানে হেলিকপ্টার ওয়েট করে আবার এখানে আবার ল্যান্ড করে। তো এখান থেকেই হেলিকপ্টার উড়ে আপনাকে পুরো এরিয়াটা ঘোরাবে, ঘুরিয়ে তারপরে এখানে আবার নিয়ে আসবে। তো 5 থেকে 7 মিনিট, সর্বোচ্চ 10 মিনিট। সেক্ষেত্রে 5,000 টাকা করে নেয় আমরা জানি। তো আমরা উঠি নাই, এত টাকা যাবে এজন্য। তো জনপ্রতি 5,000 টাকা মানে অনেক বেশি। হেলিকপ্টার তো নাই, ওইটা কোনো এক দলকে ঘুরাইতে নিয়ে গেছে। এখান থেকে নিচে নামা যায়, নিচেই হচ্ছে বোটিংয়ের ব্যবস্থা আছে। আপনি বোট চালাইতে পারবেন অথবা মাছ ধরতে পারবেন, সেটারও ব্যবস্থা আছে। সেক্ষেত্রে আপনাকে পে করতে হবে, মোটামুটি ভালো টাকাই পে করতে হবে। সব কিছু তো বড়দের জন্যই বললাম, এখন ছোটদেরকে একটু সান্ত্বনা দিই, ছোটদেরকে দেখাই যে কি কি আছে এখানে। তো ছোটদের জন্য খেলার ব্যবস্থা আছে, আউটডোর যে গেমসগুলা এগুলা আছে। এখানে শিশুরা অনেকক্ষণ খেলতে পারবে। তারপরে একটা ছোট সুইমিং পুল আছে, ওইখানে খেলতে পারবে। সুইমিং পুলটা আসলে দেখার মতো। এখন বাচ্চাদের ইনডোর গেমে নিয়ে যাব দেখানোর জন্য। আর বড়রাও খেলতে পারবে ইনডোর গেমে, শুধু যে বাচ্চারা খেলবে তা না, বড়রাও খেলতে পারবে। ইনডোর গেমে রয়েছে অনেক ধরনের গেমস, যেগুলা অনেক আনন্দ দেবে। গাড়ির গেমস আছে এখানে, কিছু শুটিং গেমস আছে, তারপরে ভলিবল গেমস আছে, তারপর ফুটবল গেমস খেলতে পারবে, যেগুলো আসলে পে করতে হবে। কয়েকটি গেমস আমরা খেলেছি, তবে সবচেয়ে বেশি ভালো লাগছে আমাদের কাছে শুটিং গেমসটা। এখন আমরা চলে যাচ্ছি জিমে। এটা হচ্ছে স্পেশাল জিম ওদের, এখানে ফ্রিতে আপনি জিম করতে পারবেন। আর এখন আমরা পরের দিন যে ভিলাতে ছিলাম সেটা দেখাচ্ছি। এটা হচ্ছে সবচেয়ে দামি ভিলা। এই ভিলার একদিনের প্রাইস হচ্ছে 18,000 টাকা। তো 1 রাত থাকতে পারবেন আর কি, এটাই। ওয়াশরুমে নিয়ে যায় এখন আপনাদের। ওয়াশরুমটা দেখেন, ওয়াশরুমটা আসলেই অনেক চমৎকার। তবে আমার কাছে এটাই বেস্ট ওয়াশরুম মনে হয়েছে ওই টাওয়ারের ওয়াশরুমের থেকে। এটা ভালো ওয়াশরুম, এটা দেখতেও অনেক সুন্দর এবং খুব পরিপাটি। এখন বাহিরের অংশে নিয়ে যাই। দেখেন বাহিরে বসার স্পেস আছে, এখানে চেয়ার রাখা হবে আর কি। চেয়ারের অর্ডার দিয়েছি, চেয়ার এসে যাবে। তো রাত্রে চিন্তা করে দেখেন কত মজা হবে এই জায়গাটাতে। আমরা ডিনার করব, এখানে গল্প গুজব করব, এই আর কি। এখন ডিনারের জন্য আমরা যেখানে গিয়েছিলাম সেটা একটু পরে নিয়ে যাই। এখন সবচেয়ে মজার যে জিনিসটা সেটা হচ্ছে এই থিয়েটারে নিয়ে যাব, যেখানে মুভি হচ্ছে। এখন চলতেছে জওয়ান মুভি, আমরা এটা দেখব চিন্তা করতেছি। তো ভেতরে কি অবস্থা এটা আপনাদেরকে দেখাচ্ছি। আমরা পুরো মুভিটা এখানে দেখছি।
তো কিছু অংশ আপনাদেরকে দেখালাম। তো ভালোই লাগছে আর কি, সবাই খুব এনজয় করেছি। রাত্রে আমরা ডিনার করেছি হচ্ছে রিভলিউশন ক্যাফেতে। এইখানে আমরা মেন ডিশ এবং সাইড ডিশ পেয়েছিলাম। এটা হচ্ছে কমপ্লিমেন্টারি ওদের, তো এটা রাতের জন্য সবচেয়ে বেস্ট। এখানে গ্রিল, বারবিকিউ এগুলো খেতে পারবেন। অবশেষে আপনারা সবাই ভালো থাকেন, আমাদের চ্যানেলের পাশে থাকুন আর আমাদেরকে সাবস্ক্রাইব করুন ট্রাভেল ম্যানিয়াকে।